আপনি জানেন না, এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি। এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য, বনি ইসরাইলের জন্য, তাদের বংশধারায় ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি, 1 লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়েতের জন্য নবী বানায়। বুঝিনি, 1000 না, 1 লাখের চাইতে বেশি। কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে। অল্প কয়েকজন ঈমান আনছে, নাফরমানি করছে। আচ্ছা, আরো শুনেন, আজকে তো এরা মুসলমান মারে। এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে 400-র মতো কোনো বর্ণনায় আছে কিতাবে, তারা 400 আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে। নবীকে বিশ্বাস করে? এরা এত নিকৃষ্ট, এরা কাউকে থাকতে দিবে না। এরা সারা পৃথিবীতে যেই কোনো ধর্মের মানুষের যন্ত্রণা দেয়, মুসলমানদের না, এরা খ্রিস্টানদেরকেও যন্ত্রণা দিয়েছে। ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ হেরাই বাজার। অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করছে, অথচ হে কোনো মুসলমান ছিল না। আপনি বুঝেন নাই কথা। জার্মানির চ্যান্সেলর ছিল, তো হে ছিল খ্রিস্টান, অথচ সে হত্যা করছে কাদেরকে? কেন? হেতে সমস্যা কি? মানে এই ইহুদি সবাইরে আল্লাহ, সবাইরে যন্ত্রণা দেয়। এরা নির্মম, এরা নিকৃষ্ট, এরা শান্তিতে থাকতে দিবে না রে বাপ। মনে রাখবে, মাত্র 92 লাখ, মাত্র 1 কোটি না। ইসরায়েলে মাত্র 92 লাখ থেকে 93 লাখ হলো ইহুদি, 1 কোটি না মিয়া। বুঝেন নাই আমার কথা? এদের অত্যাচারে মুসলমানদের এই অবস্থা। আর আমরা যে বাংলাদেশ, আমাদের চতুর্দিকে কাঁটা তারের বেড়া, আমরা আমাদের কাঁটা তারের চতুর্পাশে 130 কোটি বেইমান। জানেন? এত সহজে মনে করে গেছেন এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ হইব না? ছেলেরা, বাপ তুমি আর বয়স্ক হইতা না, অভাব দেখবা না। এই মনে করছো তোমার এই বেডি চেটে চেটে মানে জিন্দিগি এভাবে শেষ হইব। কয়রা কতদিন? হ্যাঁ বলো বাবা, পরের নারী দেখবা কতদিন? অভাব দেখবা, দুর্ভিক্ষ দেখবা, জান মালের মুসিবত দেখতে হবে, কোনো সন্দেহ। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনে শাস্তি দেই, তো ঈমানদার নাফরমান সবাইকে দেই। এই জন্য নামাজি ব্যক্তির উচিত বেনামাজি নাফরমানকে ফিরে আনার চেষ্টা, কারণ তার গুনার কারণে শুধু সে কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো। কথা বুঝছেন না? আমাদের এই চিৎকার চেঁচামেচি, নাহলে কেন বলি? গল্প আমিও জানি, কিচ্ছা আমি জানি। রহিম রুব্বানের ঘটনা আমি পুরাটা পারি। বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানি আমি। গাজী কালু চম্পাবতী, হ্যাঁ, এটা আমার কাছে বই আছে, যে আগে কিনছিলাম। বেহুলা লক্ষিন্দরের বই কিনছি 2টা, বগুড়াতে। আমার মার কাছে এক মহিলা আইতো ভিক্ষা করতে, আমার ছোটবেলায় মনে আছে, প্রাইমারি জীবন। এ বেডি বেহুলা লক্ষিন্দরের ঘটনা সুরে সুরে গান গাইয়ে গাইয়ে কইতো। তা আমরা সব শুনবেডিতে অনেক চাইল দিতাম, মারে না দেখাইয়া কইতাম, চাচি আপনাকে বেডি কর। এই সুরে সুরে কইতো। কথা বুঝছেন? তাহলে গল্প কাহিনী বললে হবে না, আমাদের জীবন গঠন করতে হবে। ছেলেরা, বাবা তোমরা নষ্ট হইও না, অনুরোধ আমার, তুমি নষ্ট হইও না। বন্ধু সমবয়সী তোমারে ভালো থাকতে দিবে না, এটা মনে রাখো। সমবয়সীর পাল্লার থেকে বাঁচো। অর্থাৎ সমান্যা বন্ধু, তোমার সমান্যা
হয় তোমারে তোমার মোবাইল না থাকলো তার মোবাইল দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখাবে। তুমি না চাইলেও একদিন তোমারে মদের আড্ডায় নিয়ে যাবে, জুয়ার আড্ডায় নিয়ে যাবে। এই জন্য সমবয়সী দ্বারা ভালো হয় না, অধিকাংশ নষ্ট হয়। ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোনো দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নামাজি এমন মানুষকে অনুসরণ করতে হবে। তাইলে কি হয়? জীবন গঠন। আমরা তোরা ফুলাইনে মিল্লা কি কর, যেটা মনে করে এটা কর, তো হ্যাঁ যেটা মনে করে এই তো মানে অর্থাৎ সব নষ্ট করে দিবে, তছনছ করে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আবার শেষ করছি, শুনে অল্প কথা এটা। তো ঈমানের জন্য, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার জরুরি হলো ঈমান, 2 নাম্বার তাকওয়া। বলছি না 2টা জিনিস লাগবে, একটা হলো কি আর একটা হলো তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ঈমানদার হওয়ার পরে আপনার জীবনে সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আমার আল্লাহর কোনো হুকুম ছাড়বো না, কোনো নিষেধ করব না, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব। এটারই কয় তাকওয়া। তো ঈমান আর তাকওয়া এই 2টা বুঝাইয়া দিবেন, আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিবেন। এখন সংক্ষেপে একটা কথা হলো, আল্লাহ তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন, বলেন আল্লাহ আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম আপনার হুকুম মানব, আপনার নিষেধ ছাড়ব, গুনাহ আমি করতাম না, আমল আমি ছাড়তাম না, কিন্তু যদি কখনো কখনো মাঝে মধ্যে যদি উল্টাপাল্টা হয়ে যায়, কোনো আমল যদি ছুটে যায়, কোনো গুনাহ যদি হয়ে যায়, তাহলে আমার কি আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই? কথা বুঝছেন না? আল্লাহ বলবে না বান্দা আছে, আছে, তবুও কি সুযোগ আছে। আমল ছুটে গেছে, জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে, গুনাহ হয়ে গেছে, আমলের জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে আরেকটা ব্যবস্থা আছে বিকল্প। সেটা কি? সাথে সাথে তওবা করে নাও। সাথে সাথে কি করে নাও? তওবা করে নাও। এই তাহলে তওবা করিলে তুমি আবার আগের মতো মুত্তাকি, আগের মতো জান্নাতি। তওবা করলে মুত্তাকি। এই জন্য এই তওবা, এই সম্পর্কে এই কথাটা, এই আয়াত আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে, বিশুদ্ধ ভাবে তোমরা আল্লাহর নিকটে তওবা করো। লাভ কি হবে? আসা আইয়ু রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তওবা যদি খাঁটি ভাবে করো তাইলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে ঝর্ণা বেষ্টিত, নহর বেষ্টিত তোমাদেরকে জান্নাত প্রবেশ করাবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, আল্লাহ বলেন বন্ধু আপনাকে আর আপনার ঈমানদার বান্দাদেরকে, উম্মতকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে বেইজ্জতি করব, জান্নাত দেব বলে সম্মানিত করব হাসরের মাঠে। কেমন সম্মান? আল্লাহ বলে একটা সম্মান হলো এরকম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি এবং আপনার ঈমানদার উম্মত জান্নাতি বান্দার সামনে এবং ডানে 2 দিক থেকে আমি এমন আলো জ্বালিয়ে দেব, যেই আলোগুলো চলতে চলতে আপনাকে এবং আপনার ঈমানদার উম্মতকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহর নেক বান্দা যখন নিজের সামনে আলো, ডাইনে আলো দেখবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, তখন নেককার বান্দা আরো মহব্বতে বলবে, আল্লাহ আপনি আমার এই আলো আরো বাড়ায় দেন, পূর্ণ করে দেন, আমারে পুরা মাফ করে জান্নাত দিয়ে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি হচ্ছেন সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান।